সবাই আছেন তো ক্লাসে? জি আছি। ঠিক আছে, আমি স্ক্রিন শেয়ার করতেছি। দেখেন, আপনারা সবাই নিজেদের মধ্যে নিজেরা কানেক্টেড হয়ে নেবেন। টুইটারে, লিঙ্কডইনে, ফেসবুকে নিজেদের মধ্যে যোগাযোগ বন্টন করার সুবিধা হয়। আচ্ছা, আশা করি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। তো খেয়াল করেন, আমি প্রথমে লিঙ্কডইনে যাই। লিঙ্কডইনে সেম, আগে গ্রুপগুলোকে সার্চ করে গ্রুপে জয়েন রিকোয়েস্ট দিতে হয়। ওরা যদি আপনার জয়েনকে অ্যাপ্রুভ করে, তারপর সেম প্রসেসে করতে হয়। তারপর আমি একটা করে দিচ্ছি, দেখেন। আচ্ছা, খেয়াল করেন, এটা হচ্ছে ধরেন আমার লিঙ্কডইন প্রোফাইল। তো আমি হচ্ছে এইখান থেকে আগে সার্চ করব। আমার যেরকম নিজ দরকার আমি আগে এইখান থেকে সার্চ করব। সার্চ করার জন্য আগে আমি আগেরগুলো ক্লিয়ার করে দেই। আচ্ছা, আমি এখান থেকে লিগ্যালি সার্চ করব। সার্চ করে এখান থেকে আমি কি দেখতে পারি বলেন? ওয়েবসাইট রিসার্চ বা ওয়েবসাইট প্রমোশনই লিখি। ওয়েবসাইট প্রমোশন লিখে সার্চ করলাম। দেখেন, সার্চ করার পর এখানে একটু ফিল্টারিং করতে হবে। দেখেন, এখানে ফিল্টারিং করার জন্য তিনটা অপশন আছে। একটা হচ্ছে মোডের অপশন। মোড থেকে আমি ক্লিক করব গ্রুপ। মোড থেকে আমি ক্লিক করব গ্রুপ। তারপরে অপশন আছে হচ্ছে কানেকশন। কানেকশনটা দরকার নাই। আর হচ্ছে লোকেশন। আমরা এই দুইটা জিনিস ফিল্টারিং করতে পারি। ফিল্টারিং করে অ্যাপ্লাই করে এইখান থেকে জাস্ট যে মোরে গ্রুপসে ক্লিক করেন। এখন আপনার যে রেজাল্টগুলো দেখাবে প্রত্যেকটা একটা গ্রুপস। বুঝতে পারছেন? যে রেজাল্টগুলো এখন দেখাবে প্রত্যেকটা এক একটা গ্রুপ। তো এখান থেকে আমি এই গ্রুপটায় যাই। এই গ্রুপটায় গেলে এখানে দেখেন লেখা আছে রিকোয়েস্ট টু জয়েন। সবাই দেখতে পাচ্ছেন? এইখানে দেখেন লেখা আছে রিকোয়েস্ট টু জয়েন। আপনারা এরকম টাইপের, আমি যত একটা গ্রুপের গত ক্লাসে দিছিলাম একটা লিস্ট, ওরকম টাইপের কয়েকটা গ্রুপে মেম্বার বেশি দেখে একটু অ্যাড হয়ে নেবেন করার জন্য। তো এইখান থেকে রিকোয়েস্ট টু জয়েনে ক্লিক করবেন। আপনার রিকোয়েস্ট জয়েন হয়ে নেবে। এখন এখানে একটা কথা আছে, যদি আপনি 2 দিন সময় দিবেন, যদি আপনাকে অ্যাপ্রুভ না করে, সেক্ষেত্রে এখান থেকে এই ওয়ার্কে এসে কই গেল গ্রুপ, এই গ্রুপসে আসবেন। গ্রুপসে এসে দেখেন কই, দেখেন আমি এই যে দুইটা গ্রুপে আমি দিছি। আমি এই দুইটা গ্রুপে রিকোয়েস্ট দিছি, আমাকে এখনো অ্যাপ্রুভ করে নাই। তো আমি এখান থেকে উইথড্র করে নিব। যদি আমাকে অ্যাপ্রুভ না করে, আমি রিকোয়েস্ট এখান থেকে উইথড্র করা যায়। আর আমি যেসব গ্রুপে জয়েন আছি সেই গ্রুপগুলো হচ্ছে এই তিনটা গ্রুপ। দেখেন, আমি এই তিনটা গ্রুপে জয়েন আছি। আর হচ্ছে এই যে আমি এই দুইটা করছিলাম, আমি একটা উইথড্র করে দিছি। আপনারা সর্বোচ্চ 2 দিন সময় দিবেন। 2 দিন সময় দিলে এখান থেকে তারপর যদি না করে, আপনি এখান থেকে উইথড্র করে দিবেন। বুঝতে পারছেন? সর্বোচ্চ 2 দিন দেখবেন। 2 দিন দেখার পর যদি আপনাকে ওরা জয়েন না করায়, তারপর এখান থেকে উইথড্র করে দিবেন। আর কোনো কাজ নেই। সবাই বুঝতে পারছেন গ্রুপে কিভাবে জয়েন হইতে হয়? জি ভাই। জি বুঝতে পারছি। আগে যাবেন হোম পেজে। হোম পেজে গিয়ে সার্চ করবেন, যেটা মনে হয় সেটা সার্চ করবেন। সার্চ করে এখান থেকে জাস্ট এসে এই যে মোড থেকে এসে আগে গ্রুপসে ক্লিক করে নেবেন। এখন যত গ্রুপ আছে সবগুলো হচ্ছে এই ওয়েবসাইট মার্কেটিং এর গ্রুপ। এখান থেকে একটা গ্রুপে যান, রিকোয়েস্ট টু জয়েন ক্লিক করেন। আপনার রিকোয়েস্ট হয়ে গেছে। এখন আপনাকে ওরা যদি অ্যাকসেপ্ট না করে 2 দিনের মধ্যে, তাহলে আপনার রিকোয়েস্টটাকে উইথড্র করে নেবেন। আর হচ্ছে কাজ করার জন্য সেম প্রসেস। আগে আপনার গ্রুপে যাবেন। দেখেন,
এইখানে একটু ঝামেলা হয়, মাঝে মাঝে অ্যাপ্রুভের ঝামেলা হয়। কোনো কোনো গ্রুপে অ্যাপ্রুভ এরিয়া আছে, কোনো কোনো গ্রুপে অ্যাপ্রুভ এরিয়া নাই। তো আমি এইখান থেকে ঢুকি, দেখি এখানে আমাকে ইয়া অ্যাপ্রুভ করতে দিলে কি আমার অ্যাকাউন্টটাই ব্যান করে দিতে পারে ওরা। এরপর খেয়াল রাখেন, দেখেন আপনি এখান থেকে গ্রুপে ঢুকবেন, গ্রুপে ঢুকার পর দেখেন লেখা আছে স্টার্ট এ কনভারসন উইথ দিস ইন দিস গ্রুপ। এটাই ক্লিক করলে আপনার পোস্টে নিয়ে যাবে। এখন আপনি যা পোস্ট করবেন সেটা এখানে দিবেন, দিয়ে এই যে পোস্ট লেখা আছে পোস্টে ক্লিক করবেন, তাহলেই হয়। এটাকেই মার্কেটিং, লিঙ্কডইনের মার্কেটিং, এতটুকুই বলতে পারি আমরা। মানে ফ্রি ভার্সনের, আমি প্রত্যেকটা ফ্রি ভার্সনের মার্কেটিং শেখাচ্ছি। আমরা পেইড ভার্সনের মার্কেটিং যদি আপনারা আর্ন করতে পারেন, যদি আপনাদের ইচ্ছা থাকে আর আমার সময় থাকে, তাহলে আমি করাবো, সমস্যা নেই। বুঝতে পারছেন? আমি এখন চাচ্ছি না যে আমি এটাতে মার্কেটিং করব। আমি দুটা মার্কেটিং দেখাইছি, আপনারা যখন কাজ পান আমি আরেকটা মার্কেটিং, এই মার্কেটিংটা দেখাবো, সমস্যা নেই। এতটুকু তো বুঝতে পারছেন গ্রুপে কিভাবে জয়েন হইতে হয়। জি ভাই। জি বাকিটুকু ভাই, বুঝতে সেম পারছি। প্রসেস, আপনি ফেসবুক যেভাবে পোস্ট করেন এইখানেও ঠিক সেভাবে পোস্ট করবেন। ইউআরএলটা দিবেন, ইউআরএলটা কেটে দিবেন। লিঙ্কডইনে মনে হয় কেটে দিলে প্রিভিউটা থাকে, টুইটারে কেটে দিলে মনে হয় প্রিভিউটা থাকে না। ইউআরএলটা দিয়ে ইউআরএলটা কেটে দিবেন, আপনার কিছু লেখা থাকলে সেটা লিখবেন। লেখা থেকে যদি কোনো হ্যাশট্যাগ দিতে বলে বায়ার, হ্যাশট্যাগ দিবেন, বা যদি কোনো পিকচার অ্যাড করতে বলে পিকচার অ্যাড করবেন। তারপরে যে পোস্টে ক্লিক করবেন, পোস্টে ক্লিক করে আপনার এই যে যে গ্রুপে শেয়ার করছেন সেই গ্রুপের ইউআরএল এ ঢুকে সেই ইউআরএলটা বায়ারকে দিয়ে দিবেন। এতটুকুই কাজ। দেখেন এই সবগুলো হচ্ছে প্রমোশন করা। এই গ্রুপে ম্যাক্সিমাম এই যে প্রমোশন করা, দেখেন সেলস ম্যানেজার, তারপরে দেখেন প্রোডাক্ট কাস্টমার ফিডব্যাক, প্রায়টাই এখানে এই সব গ্রুপ মূলত ইয়া হয় হচ্ছে ইয়ার জন্য, এই প্রমোশনের জন্য। এই কাজটা আমরা যখন কাজ করব তখন আমরা আরো বিস্তারিত জানবো। আমি জাস্ট দেখাইলাম কিভাবে গ্রুপে জয়েন হইতে হয়। আচ্ছা, এখানে ফাইবার অ্যাকাউন্ট আছে কার কার? জি ভাই আমার আছে। আপনার আছে? আমার আমার আছে শরীফ ভাই। 1 2 3, আর কার আছে? আমার আছে 4 জন 5 জন। কত সালের প্রোফাইল এগুলা? এই বছরের। সজীব ভাই, হ্যালো হ্যাঁ ভাই, হ্যালো। শুনতে দুই পাচ্ছেন? হাজার সতেরো সালের। এত আগের প্রোফাইল তো গভর্নমেন্ট নিবে না, ঝামেলা ফেলাই দিলেন আমারে। ইয়া, ফাইবার হচ্ছে একটা অনলাইন মার্কেট প্লেস, যেখানে আপনি বর্তমানে একটা অ্যাকাউন্ট দিয়েই বায়ারের কাজ করতে পারেন, আবার চাইলে সেলারের কাজও করতে পারেন, ঝামেলা হয় না। বাট আগে কিছু এক্সেপশনাল রুলস থাকতো, সেইগুলা দিয়া আলাদা আলাদা অ্যাকাউন্ট করতে হইতো। আর ফাইবারের সব থেকে বড় টার্মস অফ সার্ভিস যেটা, সেটা হচ্ছে যে একটা পিসিতে, একটা ব্রাউজারে, একটা জিমেল দিয়া, একটা ফোন নাম্বার দিয়া একটাই অ্যাকাউন্ট করা যায়। কেউ যদি দুইটা অ্যাকাউন্ট করতে চায় তাহলে তার পুরাতন অ্যাকাউন্টটাও ব্যান্ড হবে, নতুন অ্যাকাউন্টটাও ব্যান্ড হয়ে যাবে। বুঝতে পারছেন? একটা জিমেল, একটা পিসি, একটা ব্রাউজার, একটা অ্যাকাউন্ট, এক, এবং সব থেকে উত্তম একটা ইউনিক আইপি দিয়ে অ্যাকাউন্টটা করা, তারপর আইপি আপনি যেটা ইউজ করেন সমস্যা নেই। এক্ষেত্রে আমি সাজেস্ট করব সবাই মোবাইল ডাটা ইউজ করে অ্যাকাউন্টটা করবেন, কারণ মোবাইল ডাটার আইপি গুলা ইউনিক। তারপর আপনি ব্রডব্যান্ড কানেকশন করে ইয়া করেন, সমস্যা নাই। বাট সবাই, যদি কারো কাছে মোবাইল নেট থাকে তো মোবাইল ডাটা দিয়ে আপনি অ্যাকাউন্টটা করলে কি ঝামেলা হয় না। কারণ আমাদের যে বাংলাদেশের যে ব্রডব্যান্ডের আইপি গুলো সবগুলো হচ্ছে শেয়ার আইপি। ধরেন আমি যে লাইনটা চালাই আমার গ্রামে না হইলে আরো অনেকগুলা ইয়া আছে, তো সবাই যদি এই আইপি দেয়, কারো না কারো তো ফাইবার অ্যাকাউন্ট আছে, আর সবার আইপি সেম দিয়ে দেয়, ওরা সবার আইপি সেম থাকে। দ্যাটস ওয়াই ফাইবার ভাইবে নাই যে একজন লোকই একটা পিসিতে অনেকগুলা ব্যবহার করতেছে। বুঝতে পারছেন? জি
ফাইবার হচ্ছে সব থেকে যেটা উত্তম সেটা হচ্ছে একটা পিসি দিয়ে একটা ব্রাউজার একটা জিমেল একটা ফোন নাম্বার দিয়ে একটাই অ্যাকাউন্ট করা যায় ফাইবারে। আর সব সময় ট্রাই করবেন যারা ফাইবার অ্যাকাউন্ট করবেন, ফাইবার অ্যাকাউন্ট করার জন্য সব সময় হচ্ছে সর্বপ্রথম যেটা দরকার সেটা হচ্ছে আইপি অ্যাড্রেসটা যদি ইউনিক হয় অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময়। কারণ আপনারা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ফাইবারের যে রোবোটিক কুকিজ আছে সেটা ধরে নেয়, তখন আপনার ইয়াটা ওরা নিয়ে নেয়, বুঝতে পারছেন? দ্যাটস ওয়াই হচ্ছে ঝামেলাটা হয়, অনেক সময় অ্যাকাউন্ট ব্যান্ড করে দেয়। দেখা যাক আপনার অ্যাকাউন্টে অনেক টাকা পয়সা রইলো, অ্যাকাউন্টটা ব্যান্ড করে দিল, তখন কিন্তু ভাই কান্না করেও কুল পাবেন না যে আমার অ্যাকাউন্ট কি হইলো। ফাইবার আবার টাকা ফেরত দেয় না। আপনার $200 কোনোদিনও না। থাকলেও ব্যান্ড করলে কিচ্ছু দেবে না। $2000 থাকলেও কাজ হবে না, একবার যদি ব্যান্ড হয়ে যায় আশা ছেড়ে দিতে হবে। ভাই 90 দিন পর তো পাওয়া যায় ভাই। এত সহজ না ভাই। অ্যাকাউন্ট যে অ্যাকাউন্ট করছে যদি কত সালে ব্যান্ড কি করে আছে দেয়, সেটা অ্যাকাউন্ট কিভাবে যদি বুঝবে ভাই? মানে পার্মানেন্ট ব্যান্ড করে দেয় কখনোই পসিবল না। যদি কোনো অ্যাকাউন্ট যদি আগে করে থাকে এটা যদি মনে না থাকে কোথা থেকে দেখা যায় সাল বা কত সালে খুলছে বা কিছু এরকম কোনো প্রোফাইলে ঢুকলেই দেখা যায় সে কত সালে জয়েন করছে, কোন কান্ট্রি আচ্ছা থেকে আচ্ছা জয়েন করছে। এমনি দেখায় তাহলে একটু মানে কোনটা কি কিভাবে সাজিদ ভাই আমি মাত্র ঢুকছি আর কি ভাই, এর মধ্যে কি কিছু পড়াইছেন ভাই? এর মধ্যে কি পড়াইছে? লিঙ্কডইনটা একটু দেখাইছিলাম। লিঙ্কডইনের গ্রুপ আচ্ছা ভাই ঠিক আছে। তো এইটাই হচ্ছে কথা যে একটা গ্রুপ মানে একটা জিমেল একটা পিসি একটা আইপি একটা ফাইবার অ্যাকাউন্ট। তো যাদের কাছে মোবাইল নেট আছে তারা মোবাইল নেট দেয়া ইয়া করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তারপরে লগ ইন করে অন্য মানে কাজ করবেন, তারপর ব্রডব্যান্ডে লগ ইন করে কাজ করবেন, সমস্যা নেই। ফাইবার অ্যাকাউন্ট করার পরে মানে এখানে যেখান থেকে করলাম আমি মোবাইল দিয়ে বা যেটা দিয়ে সেখানে মনে করেন যে অন্য কোনো জায়গায় যায় কি মানে অ্যাক্সেস পাবে না যে কোনো দেশের থেকে বা যে কোনো জায়গা থেকে? আপনি ভিপিএন ইউজ করে কাজ করতে পারবেন, তবে ওদের যদি ভিপিএন না আমি প্রক্সি বলছি যে মনে করেন যে এখানে করলো বাংলাদেশে পরে যে দেখেছে বাইরে গেল কোনো একটা দেশে কাজ সিঙ্গাপুর করতে হোক বা পারবে। যে অ্যাক্সেস পাবে তাই তো? হ্যাঁ পাবে, ওটা সমস্যা নেই। ওটা তো আর সমস্যা নাই। আচ্ছা এইটাই বলছি। ভাইয়া জি ভাইয়া। আমি একটা অনেক আগে একটা ফাইবার অ্যাকাউন্ট খুলছিলাম, যদি ওটাতে কোনো কাজ করি নাই। পরে অনেকবারই ব্রাউজার টেস্ট ক্লিন করছি বা নতুন ভাবে ব্রাউজার ইনস্টল করছি। এই কারণে কি আবার ফাইবার অ্যাকাউন্ট খুললে কি প্রবলেম হবে? ভাই আমি আপনাকে শিওরিটি দিতে পারবো না যে প্রবলেম হবে না, বাট প্রবলেম হইতেও পারে। আমি কিন্তু মডেম ইউজ করি। তো বললাম যে ফাইবারের এই যে রোবোটিক সিস্টেমটা এটা এত পরিমাণ স্ট্রং যেটা বলার বাইরে। অ্যাকাউন্ট খুললে যাদের ডুপ্লিকেট আছে 2-4 দিনের মধ্যে বুঝতে পারবে, কিন্তু যেটা ইউজ করতেছেন সেটা ওইটা বাদ দিয়ে যদি আরেকটা ঢুকতে যান তখন প্রবলেম করবে। যেগুলো লাইভ অ্যাকাউন্ট আপনি একটা অ্যাকাউন্ট বারবার যদি ইউজ করতে করতে আরেকটাতে ঢোকেন তখন প্রবলেম করবে। আমার একটা অ্যাকাউন্ট ব্যান্ড হয়েছিল আমার এমপ্লয়ির জন্য। আমি কিন্তু ভাই আমি তার কিন্তু অ্যাকাউন্ট এই পিসিতে ভাই আমার ওই প্রোফাইল মানে লগ ইন করি নাই, আমার এই পিসিতে যেটা আছে এটা অন্য অ্যাকাউন্ট, আর আমার অ্যাকাউন্ট এই পিসিতে আমি রাখি না, কারণ আমার ভয় লাগে যদি কিছু হয়ে যায় শেষ। আসেন একজন, কে আসবেন? কে অ্যাকাউন্ট করবেন না ফাইবারে? পারবো কিনা অক্টোবর মাসের বেশি, মানে 2020-এর কাছাকাছি। আচ্ছা সমস্যা কোনো নেই, গিগ আপনি আপনি গিগ ইউজ নাই করেন, কোনো। আপনি তো গিগ ঠিক মারেন না, এখন গিগ মারলে বুঝতে পারবো যে কি অবস্থা। ভাই ভাই আমি সবার ফাইবারের ইয়া দেন। আমার মেসেঞ্জারে আমার ফাইবারের দিচ্ছে, লিঙ্কটা দিচ্ছে, একটু দেখেন তো। ঠিক আছে আমি দেখতেছি, যাদের অ্যাকাউন্ট আমার আছে সবারটা দেন তো। আমারটা আপনার সেলার অ্যাকাউন্ট নাই কিন্তু মানে অ্যাক্টিভ করা নাই, এজন্য ইনফরমেশন চাচ্ছে।
প্রোফাইলে ঢুকলে এই যে এই প্রোফাইল, এটা 2020 দিচ্ছেন কেন আপনি? ওদের কাছে যত বেশি নিজেরা হাইলাইট করবেন, যত বেশি এক্সপার্ট দেখাইতে পারবেন, ততই কাজ পাবেন। তাহলে ভাই ওইখানে কত দিব? 2017 দিবেন বা 18 দিবেন? আচ্ছা, ভাই আমার অ্যাকাউন্টে কি কি লাগবে যদি দেখেন তো ভাই। আর লিংক দেন, আপনি লিংক দেন। এমডি জিশান, আচ্ছা ঢুকি দেখি কি অবস্থা, কার কি অ্যাকাউন্ট। এমডি জিশান, এই জিশান গিক কই? কি তো দেই নাই। তাহলে এই প্রোফাইল দেখে আমি কি করব? তবে নতুন অ্যাকাউন্টে একটা সুবিধা হচ্ছে আপনার হাইলাইট করে, একসাথে মিলে দিন ভাই। নতুন অ্যাকাউন্ট গুলো হাইলাইট হয় এই বেশি। যে জিশান, তাড়াতাড়ি গিক মারেন, নাহলে কিন্তু আমি অ্যাকাউন্ট দেখাবো না আপনার। আচ্ছা ভাই এর সাথে মিলে একসাথে লিখ দিব। প্ল্যান করছি। আচ্ছা এদের সাথে মিলাই গিক দিবেন, তাই তো? হ্যাঁ তাহলে আপনার প্রোফাইল আমি এদের সাথে দেখবো। এই আপনার গিক কই? অ্যাকাউন্ট করে বসে আছেন। সজিত ভাই দেওয়া হয়নি। তাহলে অ্যাকাউন্ট করে লাভ আছে কোনো, গিগ না দিলে? দুইটা রিভিউ, কিসের কিসের? আই উইল সাবমিট। এই যে একটা, আরেকটা কিসের রিভিউ? না এটাই দুইটা পাইছেন? ঠিক আছে, আর কেউ দিছেন? এই ফুয়াদ রহমান, আমি আপনাদের কেমনে বুঝবো যে আপনার এটা লিঙ্কটা দেন? পিসি অফ কারেন্ট নাই তো লিংক দিতে পারতাম না। এই অ্যাপ থেকে লিংক কিভাবে বুঝতেছি না। এটা ইউজার নেম দিলাম এইভাবে সার্চ দিয়ে ব্যবহার করে থাকি। আমার তো বেশি লাভ নাই, ঠিক নাই। এখন অ্যাকাউন্ট করবেন কি? আসেন, আমি কি বসে থাকবো? কারো ইচ্ছা নাই নাকি অ্যাকাউন্ট করা? হ্যাঁ, মোবাইল দিয়ে অ্যাকাউন্ট খুললে পরে ল্যাপটপে দিয়ে কাজ করা যাবে। মোবাইলে অফিসিয়াল অ্যাপস আছে ফাইবারের, আগে ল্যাপটপ দিয়ে অ্যাকাউন্ট করে ওই অফিসিয়াল অ্যাপসে লগ ইন করে নেবেন। সজীব ভাই, হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সজীব ভাই, আমার অ্যাকাউন্ট আছে কিন্তু আমি মানে ওই এক্সামে পাস করতে পারিনি। এক্সামে পাস করতে পারেন নাই? না, কোনো ব্যাপার না, আবার এক্সাম দিবেন। তাহলে কি আমি কি বসে থাকবো? ভাই আমি দিব না, একটু আমার সময় লাগবে, আমি কম্পিউটার অন করতেছি তো। হ্যাঁ আমি আসতেছি, আমার ব্রাউজার আর সবাই খেয়াল করেন, জহুরুল ভাই মাইক্রোফোনটা মিউট রাখেন তো। আচ্ছা আশা আক্তার, আপনি নিউ একটা ট্যাব নেন।
ফাইবার লিখবো? হ্যাঁ লেখেন, ফাইবারই লেখেন। তো আমি রিফার করলেই ভালো হইতো, যে থাক দরকার নাই। বুঝি নাই। আচ্ছা আপনি কাজ করেন, দরকার নাই। গেটে যাবো? হ্যাঁ ঢুকেন। হিউম্যানে ক্লিক করেন। কি বলেছে দেখেন, চুজ করে দেন। হ্যাঁ মিনিমাম 4টা চুজ করবেন। উপরে দেখেন লেখা আছে সাইন ইন, সরি জয়েন। জয়েনে ক্লিক করেন। জয়েন। হ্যাঁ এখানে আপনার ইমেলটা দেন। নো কোনোটা, এখানে ইমেল দেন, ডিরেক্টলি ইমেল দিয়ে সাইন আপ করবেন, গুগল টোগল দিয়েন না, ঝামেলায় পড়ে যাবেন। হ্যাঁ কন্টিনিউ করেন। আপনার একটা ইউজার নেম দেন। ইউজার নেম এরকম হয় না, ইউজার নেম সবসময় দিবেন ছোট হাতের। আপনি এখানে বড় হাতের দিলেও কোনো লাভ নাই, অটোমেটিক্যালি সব ছোট হাতের হয়ে যাবে। ইউজার নেম কি ভাই এডিট করা যাবে? না ইউজার নেম ফাইবারে মনে হয় এডিট করা যায় না একবারই। কোনো স্পেস রাখা যাবে না ইউজার নেমে, স্পেস রাখতে হলে আন্ডারস্কোর ব্যবহার করতে হবে। ইউজার নেম এডিট করলে তো ব্যান করে দেয় নবাব। হ্যাঁ নিয়েছে, আপনার এই নামে আর কোনো ইউজার নেম নাই, এখানে একটা পাসওয়ার্ড দেন। চুজ এ পাসওয়ার্ড, একটা পাসওয়ার্ড দেন। ভাই পাসওয়ার্ড কি যেরকম একটা লেটার, স্মল লেটার ইনলে? হ্যাঁ আমি পাসওয়ার্ড তো একদিন বলেছি, মিনিমাম প্রত্যেকটা 8টা পাসওয়ার্ড দিতে হয়। একটা ক্যাপিটাল লেটার, একটা স্মল লেটার, একটা স্পেশাল ক্যারেক্টার, একটা নিউমেরিক ক্যারেক্টার, এটা মাস্ট বি থাকতে হয়। ভাই এখন জয়েন দেই। দেন। আপনার জিমেলে চলে যান তো। এত বৃষ্টি হইলে ইয়া করে শান্তি আছে? ওই যে ফাইবার থেকে একটা ইয়ে আসছে অ্যাকাউন্ট। একটু উপরে উঠেন হালকা। হ্যাঁ অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্টে ক্লিক করেন।
আপনার ব্রাউজার আপনারা সন্দেহ করে, বুঝছেন? খোলার নিয়ম কি ভাই? জিমেল অ্যাকাউন্ট দিয়েই, জিমেল অ্যাকাউন্টের হ্যাঁ, লিংক অলওয়েজ দিতে হবে। জিমেল অ্যাকাউন্ট দিয়ে করবেন। কেউ যদি চান কন্টিনিউ উইথ গুগল, এই সেম প্রসেসই হয়, কিন্তু ইমেল জি দিয়ে করলে আপনি একটা ইউনিক ইউজার নেম পাইতেছেন, একটা ইউনিক হুম, ইয়া পাইতেছেন, সুবিধা জি পাইতেছেন। অ্যাকাউন্ট করার পর জিমেল লিংক করলে তখন জিমেল দিয়ে লগ ইন করা যায়, প্রবলেম হয় না। আগে অ্যাকাউন্ট করে নেবেন। আপনার অ্যাকাউন্ট সাকসেসফুলি অ্যাক্টিভেট। এখন এখানে দেখেন লেখা আছে এ, দেখতে পাচ্ছেন একবারে কর্নারে, জি ভাইয়া। ওটার উপর ক্লিক জি। করেন, ক্লিক করে প্রোফাইলে যান। প্রথমে একটা প্রোফাইল পিকচার দেন, তার আগে একটা জিনিস শিখাই। প্রোফাইল পিকচার দেওয়ার আগে এখন আপনি একটু স্ক্রিনশটটা অফ করেন, বাকিটা আমি দেখাই একটু। আপনাকে আবার স্ক্রিনে আনবো, সমস্যা নেই। আমার স্ক্রিন তো দেখা যায় আশা করি। জি জি ভাই। আচ্ছা ধরেন আমি আপাতত আজকে এই পিকচারটা দিয়েই কাজ করি। এই পিকচারটা আপনি আপনার প্রোফাইলে দিবেন। তো এই পিকচারটা আপনি আপনার প্রোফাইলে দিলে এই পিকচারটাকে আগে একটু রিনেম করে নেবেন। এতটুকুই কাজ, প্রথম কাজ এতটুকুই যে একটু রিনেম করে নেবেন। আপনার যে ইউজার নেমটা আছে সেটা দিয়ে রিনেম করে নেবেন। রিনেম করার জন্য সবাই তো রিনেম করতে পারেন আশা করি। রাইট বাটন ক্লিক করে রিনেম লেখা আছে, এখানে আসবেন। আপনার যেটা ইউজার নেম, আশা আক্তার ইউজার নেম কি ছিল? আশা আক্তার। তো আমি এখানে দিয়ে হচ্ছে রাব্বি ইসলাম। ইউজার নেম যেরকম ঠিক তেরকম দিয়ে এটাকে রিনেম করে নেবেন। রিনেম করে এই পিকচারটা ব্যবহার করবেন। বুঝতে পারছেন? ভাই আবার একটু যান। আচ্ছা ধরেন আশা আক্তার, আপনি এই পিকচারটা ব্যবহার করবেন আপনার ফাইবারের প্রোফাইলে, ঠিক আছে? এই পিকচারটা ব্যবহার করবেন আপনার ফাইবারের প্রোফাইলে। এই পিকচারটা ব্যবহার করার জন্য এই পিকচারটাকে রিনেম করতে হবে। আপনার ফাইবারের যে ইউজার নেমটা আছে সেই ইউজার নেম দিয়ে পিকচারটা রিনেম করবেন। তো আপনি পিকচারটা রিনেম করার জন্য পিকচারের উপর রাইট বাটন ক্লিক করে দেখবেন লেখা আছে নিচে রিনেম, RENAME, রিনেম, এটাই ক্লিক করবেন। আপনার নামটা দিবেন, নামটা দেওয়ার পরে আশা আক্তার মারবেন। আর নামটা দেওয়ার পরে এখানে ইন্টার চাপ দেন, দেখবেন অটোমেটিক্যালি রিনেম হয়ে যাবে। এখন আপনি এই পিকচারটা ব্যবহার করবেন। এটা কিসের জন্য দিলাম আমি এটা পরে বুঝাই দিব। আসেন আপনি আবার স্ক্রিনে আসেন। শুধু আপনি না, প্রত্যেকেই। আপনার পিকচারটা দেন, প্রথমে চেঞ্জ করেন। নিচে একটা ইয়ে আসছে, উই ইউজ কুকিজ টু প্রোভাইড, ওটাকে গট ইট করে দেন। বুঝি নাই ভাই। নিচে একটা অপশন আছে, ওটা গট ইট লেখা আছে, দেখেন গট ইটের উপর ক্লিক করেন, গট ইট। তার আগে একটা অপশন আছে দেখেন, ওইটাকে হাইড করে দেন আপাতত। স্টপ শেয়ারিং লেখা আছে, ওটাকে হাইড করে দেন।
প্রোফাইল পিকচার পরে চেঞ্জ করা যায় না? হ্যাঁ, সব চেঞ্জ করা যায়। ক্লিক করেন। আগে পিকচারটাকে রিনেম করে নেন। আগে পিকচারটাকে রিনেম করে নেন। যে পিকচারটা ব্যবহার করবেন আপনার ইউজার নেম দিয়া পিকচারটাকে ডেস্কটপে নিয়ে আসেন। আগে বুঝে নেবে। পিকচারটাকে মানে ইসে নিয়ে আসেন। ডেস্কটপে যে পিকচারটা দিবেন সেই পিকচারটাকে ডেস্কটপে নিয়ে আসেন। ডেস্কটপে আনার পর এখান থেকে রিনেম করেন। রিনেমে তো দিলাম। রিনেমে যান, সমস্যা। ক্লিক করেন। এখন আপনার ইউজার নেম দেন। ইউজার নেম কোনটা ছিল? আশা আক্তার ছিল না? দেন ওটা। আপনার নাম মুখস্থ নাই? দিয়েছি, তারপর এটাকে এখন ইন্টার চাপ দেন। কিবোর্ডে ইন্টার চাপ দেন। চলে আসছে। এখন আপনি ফাইবারে যান। এখন পিকচারটাকে ধরায় দেন। এখানে ক্লিক করেন। আপনার পিকচারটা কোথায় ছিল সেটা ধরায় দেন। আগে ফাইলে যান, আগে আচ্ছা, ফাইলে যান, ফাইলে গিয়ে folder ওটা জেপিজি ডট জেপিজি দেন তো, নাহলে নিবে না। ও ফোল্ডারে যান, যে ফোল্ডারে ছবিটা আছে সেই ফোল্ডারে যান। বুঝি নাই। ছবিটা যেই ফোল্ডারে রাখছেন সেই ফোল্ডারে আগে যান। ওইখানে যেখানে পিকচারটাকে এডিট করার জন্য আগে ক্লিক করছেন, আগে ক্লিক করেন। ফাইবারে ওই ছবিটাকে আগে ক্লিক করেন আগে। এটা কপি করে নেন। ছবিটাকে কপি করেন, কোন রাইট বাটন ক্লিক করেন, মাউসের রাইট বাটন ক্লিক করেন। ক্লিক করছি। ছবিটাতে আগে ক্লিক করেন, রাইট বাটন ক্লিক করেন, মাউসের রাইট বাটন ক্লিক করেন। জি, ক্লিক করছি। কপি, এখানে নিচে আসেন। এবার আপনার ডেস্কটপে যে কন্ট্রোল ভি দেন। এই তো ভালো কপি। কথা। হ্যাঁ, এবার কন্ট্রোল ভি দেন বা পেস্ট দেন। ডেস্কটপে যান। ডেস্কটপে যান, মিনিমাইজ করেন এটা। কেটে দেন, মিনিমাইজ করে দেন। হ্যাঁ, কেটে দেন। হ্যাঁ, এবার ডেস্কটপে যান। ডেস্কটপে যে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেন। রাইট বাটন ক্লিক করে পেস্ট করেন। হ্যাঁ, পেস্ট করেন। হ্যাঁ, করেন। হ্যাঁ, হয়েছে এবার।
এখন এবার এখানে আছে। আপনার প্রোফাইলে যান এবার। এভাবে নিবে না, ডট জেপিজি না দিলে নিবে না মনে হয়। আচ্ছা এবার ডেস্কটপে যান। আবার সেটিং চেঞ্জ করা লাগে, ফোল্ডার হ্যাঁ অংশ। ওপেন দিয়ে দেবো। যান। হ্যাঁ হয়েছে। ভাইয়া ছবি তো বেকার হইছে। এর পিকচারটাই ব্যাকা ভাইয়া। ও আচ্ছা ঠিক আছে। পিকচারটা এরকম, আমি পরে মোবাইল থেকে ছবি চেঞ্জ করবো এখন থাক। আচ্ছা চেঞ্জ করে নিন পরে, এখন সামনেটা দেখি কি বলে ভাইয়া কি বলে। বুঝিনি ভাই। এখন সাজিদ ভাই যেটা বলে সেটা দেখুন। এরপরে দেখেন আচ্ছা। আশা আক্তারের নিচে ছোট করে একটা এডিট বক্স আছে, একবারে ছোট একটা আইকন আছে দেখেন, ওটা ক্লিক করেন, লেখেন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। পিটা বড় হাতের দেন, পিটা বড় হাতের দেন, প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। হ্যাঁ এখন আপডেটে ক্লিক করেন, এখানে লেখেন আপডেট। সাখাওয়াত ভাই কোনো ক্লায়েন্ট জানা আছে? একটা ইউটিউব বুস্ট করতে হবে। সাজিদ ভাই। হ্যাঁ ভাই, এক মিনিট। আমার আচ্ছা হ্যাঁ বলেন। আমার ফেসবুক আমি ব্যবহার করি না বললেই চলে। তা আপনি যেগুলো প্রমোশন করতে বলছেন আমি আইডিয়া গুলো কাজ দিছি, কিন্তু অনেক ভিউ দেখলে অনেক কম থাকে ভাই। এখন কি করতে পারি? আচ্ছা ঠিক আছে, আমি ইয়া করতেছি, আপনি নিচে আসেন, একটু নিচে আসেন, আরো নিচে, আরো নিচে আসেন। দেখেন ডেসক্রিপশন লেখা আছে, ডেসক্রিপশনের পাশে এডিট ডেসক্রিপশন একটা অপশন আছে, ক্লিক করেন, এখানে ডেসক্রিপশন লেখেন। আর সাখাওয়াত ভাই ক্লাসে আছেন? সাখাওয়াত তো ক্লাস থেকে বের হয় না। আমি ডেসক্রিপশনটা এরকম লিখবেন, দেখেন আমি একটা ইয়া দিয়ে দিই এক্সাম্পল। Hi, I am Sajid from BD. I am a professional digital marketer. I have been 3 year experience in this field in various marketplaces. আচ্ছা various marketplace দেওয়ার দরকার নাই। I am the perfect than any other. এরকম কিছু একটা দিতে হবে। চলে ঠিক দিয়ে দিন। আবার আমারটা যেটা বললাম সেটাই মাইরেন না। এইটাই ভাই ভাই এটা দিয়ে এখন না, আমার ম্যাক্সিমাম স্টুডেন্টই করছে কি, আমার প্রোফাইলে গিয়া আমার প্রোফাইলে যা ছিল একবারে সেম টু সেম তাই মারছে। এগুলো করলে কিন্তু অল্প দিনে বাংলাদেশ থেকে ফাইবার উঠাই নিয়ে যাবে। আচ্ছা ভাই তাহলে এখন আপনি নতুন করে বলেন আমি দিতেছি। আমি কয়জনরে বলবো ভাই বলেন? আপনি আছেন, সবাই তো, সবারই তো বলতে হবে। আমি একজনকে কনসেপ্ট দিয়ে দিচ্ছি, আপনি ওইটা ইউজ করেন। আর না হলে আপাতত অল্প একটু লেখেন, আই এম আশা আক্তার ফ্রম বাংলাদেশ, এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, আই এম হেয়ার টু হেল্প ইউ, এতটুকু লেখেন। আর তারপর যেন কি বলছেন? প্রফেশনাল ডিজিটাল মার্কেটার বলছিলাম। আই এম আশা আক্তার ফ্রম বাংলাদেশ, এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, স্পেস দেন। এ দিব। হ্যাঁ, এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার।
জি ভাই। বাইরে কিছু লিখতে তো I am here to help you. আমি সাক্ষাৎ ভাইয়ের একটা ফোন দিই। I am here To help you. ভাই কিছু বলতেছিলেন? হ্যাঁ ভাই, আপনারা ডাকলাম, আপনি কই গেছিলেন জানি। আচ্ছা, আপনার কাছে এরকম কোনো ক্লায়েন্ট আছে একটা ইউটিউব চ্যানেল দিব, চ্যানেলের 1000 সাবস্ক্রাইবার দিবে, আর হচ্ছে আমার একটা মনিটাইজেশন প্যাক সম্পূর্ণ করে দিবে, আর 4000 ওয়াচ টাইম দিবে? না, এরকম নাই। আমার ক্লায়েন্টরাই কিনে $400, $450, সেই এক ক্লায়েন্ট $400 করে 3টা অ্যাকাউন্ট কিনছে মনিটাইজেশন সহ। একটা না, $400। বাংলাদেশের কয়েকটা বুস্ট বাজার আছে, ওরা মোটামুটি 7 থেকে 8000 টাকা হইলে এই কাজটা করে দেয়। না, এরকম নাই আমার কাছে। তাহলে তো ফাইবারে যাইতে হবে। সাবস্ক্রাইবার দিতে পারবো, সমস্যা নেই। জি, সাবস্ক্রাইবার দিতে পারবো। সাবস্ক্রাইবার যত চান আই দিতে এম পারবো। হেয়ার টু হেল্পিং। আচ্ছা, যেটা হয় দেন, আই এম হেয়ার টু হেল্পিং ইউ। গ্রামারলিটা আমার খেয়াল নাই। সাবস্ক্রাইবার, লাইক, সে এগুলো দেওয়া যাবে, কিন্তু মনিটাইজেশন নিয়ে মনিটাইজেশন বলতে শুধু ওয়াচ টাইমটা দিতে হয়। ওই 4000 ঘন্টা ওয়াচ টাইম মানে একটানা 265 দিন, বিশাল ব্যাপার। না, এরকম 5টা পিছিয়ে থাকলে হয়ে যায়। হ্যাঁ, হয়ে যায়। ওই যারা অনেকে করে এই টাইপের ইয়ে করে। কিন্তু এখন আপনার ইউটিউব আবার মানে আপনি চালিয়ে রেখে দিবেন, কিছুক্ষণ পর পোস্ট করে দেয় ভিডিও একাই। আই এম হেয়ার টু হেল্পিং ইউ, ইউ YOU। বুঝি নাই ভাই। I am হেল্পিং নিউ না, here ইউ YOU। মানে ইউটিউব এখন বোর্ড ধরা শুরু করছে, মানে চালায় রাখলেন আপনি ঝামেলা করে। এই ইউ না, তুমির ইউ, YOU। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। সময় তো লাগবে। এখন কি আপডেট দিন? স্যার তার চেয়ে গ্রামারলিটাও দেখাই দিতে একটু, কিভাবে অ্যাড করে ব্রাউজারে। হ্যাঁ, তো সবারই দরকার পড়ে। ঠিক আছে, দেখাবো। আপডেট দেন। ভাই ল্যাঙ্গুয়েজ দিতে হবে। ল্যাঙ্গুয়েজ ইংলিশ বেসিক আছে না, ওইখানে পাশে একটা এডিট অপশন আছে, ওটাই ক্লিক করেন। ওই বেসিকের ওইখানে ড্রপ ডাউন আছে, ড্রপ ডাউনে ক্লিক করেন। ওইখানে কনভারসেশনাল দেন, কনভারসেশনাল। হ্যাঁ, আপডেট করে দেন। নিচে আসেন, আপনার 2টা সোশ্যাল মিডিয়ার ধরাই দেন, টুইটার আর হচ্ছে ইয়াটা ধরাই দেন। একবার সবার নিচে দেখেন টুইটারে ক্লিক করেন। এইখানে হচ্ছে স্কিলের নাম লিখতে হবে। আমি বলে দেই কয়েকটা স্কিল, সবাই খেয়াল করেন। ডিজিটাল মার্কেটিং, ইমেল মার্কেটিং, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, লিড জেনারেশন, বাল্ক ইমেল, ইমেল সিগনেচার, আর সাথে অ্যাড থাকবে ফটোশপ, HTML, যেন আপনারা ইমেল সিগনেচারের কাজগুলো পান। ডিজিটাল স্পেস মার্কেটিং দেন, মার্কেটিং লেখেন, দেখবেন নিচে সাজেস্ট করে, এটা ক্লিক করেন। নিচেরটা ক্লিক করে দেন, ক্লিক করে দেখেন মার্কেটিং মিস্টেক হয়েছে।
ঠিক আছে, আপনার ক্লিক করার, হ্যাঁ ক্লিক করেন এখন নিচে। এরপর এক্সপেরিয়েন্স লেভেলের ওইখানে একটা ড্রপ ডাউন আছে, ড্রপ ডাউনে ক্লিক করেন। সবগুলো এক্সপার্ট দিবেন, কোনোটা মানে সবগুলো এক্সপার্ট দিতে হবে, প্রত্যেকটা এক্সপার্ট। হ্যাঁ, অ্যাড করে দেন। হ্যাঁ add, আবার অ্যাড নিউ, অথবা এই যে সাজেস্ট করেছে সাজেস্ট নিতে পারেন। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, এখানে সাজেশন নিতে পারেন। ইমেল মার্কেটিং লেখেন। হ্যাঁ ইমেল মার্কেটিং, ইমেল মার্কেটিং জির জায়গায় দেন। কারণ বিগিনার আর মানে ইয়াদের কেউ কাজ দেয় না, এক্সপার্ট লেভেল থাকবেন সব সময়। ভাইয়া ইমেল মার্কেটিং তো আমাদের শেখানো হয়নি, শিখাইছেন? আপনি কই ছিলেন ভাইয়া? কেটে দেন, পুরোটা কেটে দেন, দিয়ে আবার নতুন বাল্ক করে দেন। ইমেল এইগুলা কোন কিসের মধ্যে পড়ে ভাইয়া? ও ইমেল মার্কেটিং, হ্যাঁ 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 হ্যাঁ, ছিলাম তো তাহলে। আমরা আরেকটা কাজ শিখাবো, মেইল চিপের ইমেল কিভাবে ক্যাম্পিং করে। এক্সপিরিয়েন্স লেভেলে ক্লিক করেন, এক্সপার্ট, সবগুলো এক্সপার্ট দিবেন, অ্যাড করে দেন। ডাউনলোড ম্যানেজারটাতে চিহ্ন দেন, এটা ঝামেলা লাগে। এখন কি দেব? আমি বললাম কতবার, আপনি শুনলেন না। আপনি এটা ক্যান্সেল করেন, নিচে দেখেন অনেক সাজেশন আসছে। এই ক্যান্সেলে ক্লিক করেন, সাজেশন গুলো ফলো করেন। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, টুইটার মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং, বাল্ক ইমেল, লিড জেনারেশন, এসইও, কত কিছু শিখবেন। 5টার বেশি তো বোধহয় অ্যাড করা যায় না। কে বলছে? 50টা দেওয়া যায়। ভাই এসইও তো শিখবো পরে, তাই না? এসইওর 3টা পার্ট শিখবো, ইমেজ অপটিমাইজেশন, ভিডিও অপটিমাইজেশন, গুগলের কিওয়ার্ড রিসার্চ। আর বাকি হ্যাঁ দিতে পারেন। আমি কোনো ব্যাচকে এত আগে এত দ্রুত মানে ফাইবার অ্যাকাউন্ট করাই নাই, 20টা ক্লাসের পরে ফাইবার করাইছি, আপনাদের সবার আগে করাইলাম। ইনস্টাগ্রাম মার্কেটিং দেন। মার্কেটিং না দিলে আপনি ইয়া পাবেন না, প্রমোশনের কাজ দিবেন আপনাকে। ডাটা এন্ট্রি গুলো কি দেব? হ্যাঁ অবশ্যই ডাটা এন্ট্রি দেন, অ্যাড করেন। সোশ্যাল মিডিয়া ম্যানেজার দেন, টাইপিং দেন, টাইপিং দেন, নাহলে ডাটা এন্ট্রির কাজ পাবেন না। যত দেয়া যায়, যত মানে ওদেরকে আগায় রাখা যায়। এরপর আবার অ্যাড নিউতে ক্লিক করেন, লিড জেনারেশন এইগুলা দেওয়ার দরকার নাই, লিড জেনারেশন এইগুলা দেন। ওইখানে লেখেন মাইক্রোসফট ওয়ার্ডটা কেটে দেন। ক্যান্সেল দিদি। কেন ক্যান্সেল দিবেন কেন? মাইক্রোসফট ওয়ার্ড কেটে দিয়ে লিড জেনারেশন লিখলেই তো হয়ে যেত। ওই যে অ্যাড নিউতে ক্লিক করেন উপরে, হ্যাঁ লিড জেনারেশন লেখেন, LEAD স্পেস GE, ওই যে পেয়েছে দেখেন প্রথমে, এক্সপিরিয়েন্স লেভেল এক্সপার্ট, অ্যাড বাল্ক ইমেল লেখেন, অ্যাড নিউতে ক্লিক করেন, বাল্ক ইমেল BULK, বাল্ক ইমেল, হ্যাঁ ওই যে পেয়েছে দেখেন। অ্যাড করে দেন ইমেল সিগনেচার,
ইমেল সিগনেচার পায় নাই। না বেবি সিগনেচার তো বানানো ভুল হয়েছে। স্পেলিং ভুল হয়েছে, SIGN। শপথ ভাই বুঝি নাই। কেটে দেন, ওটা কেটে আবার দেন স্পেলিং। SIGNA হবে, SIGNA। হ্যাঁ এখন ঠিক আছে ভাই। ক্যানভার কাজ কি এটাতে করবে? ভাই ক্যানভার কাজ প্রফেশনাল লাইফে কাজে লাগে না, পার্সোনাল লাইফে কাজে লাগে। তাহলে তো এখানে আর 3 নাই। কি দিছেন? এসইও দিছেন? এই যে তো ভাই দিয়েছি, এই যে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিছেন? জি। ওয়েবসাইট প্রমোশন, ইউটিউব প্রমোশন দেন? আপনার কি টাকা লাগতেছে দিতে? আর কেউ অ্যাকাউন্ট করবে না বুঝছেন, আজকে আপনি একাই করেন, সমস্যা নাই। 4 ঘন্টা। আগামী ক্লাসে আপনারা কি করবেন না করবেন আমি জানি না, আমি সবার অ্যাকাউন্ট দেখব। মানে আগামী ক্লাস পর্যন্ত সময়, এর মধ্যে অ্যাকাউন্ট করে নেবেন সবাই। ভাই টাওয়ারটা কাছে যাবে। হ্যাঁ আমি আমার অ্যাকাউন্ট আবার একটু ঠিকঠাক করতেছি, এটা দেখে দেখে। সবার অ্যাকাউন্ট ঠিকঠাক করেন, এরকম করলে সুবিধা পাবেন। একটা অ্যাকাউন্ট করার মাঝে সবকিছু। আপাতত এই এতগুলোই রাখেন, না আরো অ্যাড করবেন দেখেন। আর ভাই কি করা যায়? বাদ করছে কি? টুইটার মার্কেটিং, লিংকডইন মার্কেটিং অ্যাড করে দেন। এগুলো সোশ্যালের মধ্যে পড়ে না? পরে আচ্ছা, এখানে কি গ্রাফিক্স ডিজাইনের কোনো কাজ থাকলে ওটা দেওয়া যাবে? হ্যাঁ আপনি যদি পারেন দিতে পারেন, কোনো সমস্যা। ভাইয়া জি ভাইয়া। হচ্ছে আমার মানে ফেসবুক মার্কেটিং দিছি, এসইও দিছি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিছি, ডিজিটাল মার্কেটিং দিছি, ইউটিউব মার্কেটিং দিছি, গ্রাফিক্স ডিজাইন দিছি, ভিডিও এডিটিং দিছি, লিংক বিল্ডিং দিছি, প্রোডাক্ট লিস্টিং দিছি, আর্টিকেল রাইটিং দিছি, ইমেল মার্কেটিং, বিটুবি লিড জেনারেশন, বাল্ক ইমেল, তারপরে ওয়েবসাইট প্রমোশন আর টুইটার মার্কেটিং। এরপরে আমার আর দেওয়ার কোনো জায়গা নেই, সব ব্লক হয়ে গেছে। ঠিক ভাই আছে, টুইটার মার্কেটিং দেওয়ার পর আমার পেন্ডিং আসছে। আচ্ছা থাক, আর দেওয়ার দরকার নাই, বাদ দেন। কালকে ভাই টুইটারে দিলে এখানে হোয়াটসঅ্যাপ উঠে গেছে। হ্যাঁ এটা ডিলিট করে দেন। পাশে দেখেন ডিলিটের অপশন আছে, এই পাশে 20টা অ্যাড করতে দিছে মনে হয়। আসেন নিচে আসেন, এরপর এডুকেশন অ্যাড করেন, অ্যাড নিউ। প্রথমে কান্ট্রি সিলেক্ট করেন, এখন কলেজ অথবা ইউনিভার্সিটি দেন। এইটা একটা আমি একটা সাজেস্ট করি, এটা একটা এইগুলো তো সাধারণত ভালো একটা ইউনিভার্সিটি বা কলেজের নাম দিতে পারেন এখানে। আমরা তো 7 কলেজ তাহলে ঢাকা ইউনিভার্সিটি লিখে দেব। একটা ইউনিভার্সিটি দিয়ে দেন, আইইউবিএটি দিয়ে দেন, বিএসসি ইন ভাই কম্পিউটার আপু তো সায়েন্স। ভাই শাহিদ হ্যাঁ ভাই, ভাই বলেন। ওই আপু তো ঢাকা ইউনিভার্সিটি পড়ে ভাই। পড়লে আমি কি বলেছি ভাই? আমি আপনাকে কি বলেছি আপনি মনে হয় বুঝতে, আমি বলেছি নিজেকে হাইলাইট করবেন। এখন আপনি হাইলাইট পাইলট স্কুল দিয়ে করবেন নাকি ভার্সিটি দিয়ে করবেন সেটা তো আপনার ব্যাপার। ঠিক আছে ভাই। আইইউবিএটি
আননাইলে ইয়া দেন বুয়েট দিয়ে দেন। নিচেরটাই নিচে ইন্টারন্যাশনাল সাজেশন ইউনিভার্সিটি আসছে, সাজেশন আসছে তো নিচে। IUBAT লেখেন এই নিচে, হ্যাঁ এইটাই ওইটা কি? নিচেরটাই ক্লিক করেন, হ্যাঁ এটাই। টাইটেল দেন, বিএসসি দিয়ে দেন, মেজর দেন, কম্পিউটার সায়েন্স দিয়ে দেন। এটার উপর স্পেলিং করে লিখতে হবে। টোটালটা লেখেন, দেখবেন সাজেস্ট করে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, দেখেন সাজেস্ট করে। অথবা ব্যাচেলর অফ কম্পিউটার সায়েন্স দেন, দেখেন আছে কিনা। আমাকে এখানে দিয়েছি দেওয়া। তাহলে শুধু কম্পিউটার দিয়ে দেন তো, সাজেস্ট না করলে আবার ঝামেলা, ইরর দেখায় ওরা। দিয়েছি, সাজেস্ট করতেছে না। নিচে আমি ভাই আপনার ডাউনলোড অডিও ফ্রম দা পেজ, এটা কেটে দেন তো আজকে আপাতত, ক্রস করে দেন। এখন লেখেন, আপনি কিছুই দেখতে পাই না আমরা নিচে। টাইটেলটা কি চেঞ্জ করে দেব? হ্যাঁ, টাইটেল চেঞ্জ করার কি দরকার? না ভাই, সাজেস্ট আসতেছে না। আচ্ছা, আপনি লেখেন কম্পিউটার সায়েন্স, লেখেন কম্পিউটার ভাইয়া স্পেস দেন, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং আসছে। কম্পিউটার স্পেস দেন, ইঞ্জিনিয়ারিং লেখেন, বড়হাতে রি দেন, বড়হাতে রি দেন। এটা ভাই তো সাজেশন থেকে দিয়ে দিলাম। সাথে সাথে ছোট হাতে রি চলে আসছে। এখন ভাই ঠিক আছে? হ্যাঁ, এখন ঠিক আছে। ইয়ার অফ গ্রাজুয়েশন দিয়ে দেন। কাজের যে ফ্যাক্টর গুলো ওইটা কি মানে চেঞ্জ করা যাবে পরে আবার? হ্যাঁ, পরে এখান থেকে এখানে যা দিছেন ইউজার নেম জি। ছাড়া প্রত্যেকটা চেঞ্জ করা যাবে। 18 দেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। নিচে আসেন, বাদ পড়ছে কি দেখেন। অ্যাড নিচ্ছে না, বাদ পড়ছে কি? বলতে পারতেছি না তো ভাই। ইউনিভার্সিটির নামটা ওর ভুল হয়েছে বোধহয়, ইউনিভার্সিটির নামটা ওই মেনশন করে নাই, যার কারণে সমস্যা হচ্ছে। কম্পিউটার ইঞ্জিনিয়ারিংটাই আমার মনে হয় কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর একটা ভেজাল হয়েছে। হ্যাঁ, প্রথমবার সায়েন্স কম্পিউটার সায়েন্স দিলে মনে হয় ঠিক থাকবে। দেন তো কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং কাটেন। কম্পিউটার সায়েন্স দিলে SCI, ওখানে সাজেস্ট করার কথা। আসবে স্পেস দেন। সবার নিচে দেখেন পেয়েছে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, আপনি বলেন যে পায় নাই। ব্যাচেলর অফ কম্পিউটার সায়েন্স, BSCHE, ব্যাচেলর অফ একবার একবার নিচে দেখেন পেয়েছে, একবার নিচে আসেন, একবার নিচেরটা, হ্যাঁ ওটা ক্লিক করেন, এখন অ্যাড করেন। আপনি বলেন সাজেশন পায় না, আপনার ওই যে ডাউনলোড ম্যানেজারের জন্য দেখতে। আর সার্টিফিকেশন দেন, ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং, ডিপ্লোমা DIPLOMA, ডিপ্লোমা স্পেস IN, বড় হাতের IN, ইন ডিজিটাল মার্কেটিং স্পেস দেন, DIGITAL স্পেস মার্কেটিং। সার্টিফিকেট ফরম ওইটা দেন, ICT ডিভিশন, ICT ডিভিশন, ICT ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি, ICT ভাই বড় হাতের দিতে হয়, ICT স্পেস ডিভিশন।
আছে? DIVISION, হ্যাঁ ঠিক আছে, ইয়ার দেন 17 দেন। এর দিন ভাই 13 দিছেন না 13 না, 17 দিছেন? 13 দিছেন কেন? 17 দেন, 17 13 দিছি। আমি কি 13 দিতে বলছি? 13 তে প্রজেক্ট হইছে আপনি জানেন? না ভাই। এখন ভাই এর দিন। হ্যাঁ দেন। এখন আপনার প্রোফাইলটাকে পাবলিক ভিউ করেন, উপরে উঠেন। ওই যে প্রিভিউ পাবলিক মোড ক্লিক করেন। পিকচারটা চেঞ্জ ছবি করলে উল্টা পিকচারটা উল্টা চেঞ্জ হয়ে গেছে কেন? পিকচারটাই উল্টা। এই পিকচার আমার মোবাইলে, ল্যাপটপে কম। আপনার এটা পরে বর্তমান change যে পিকচারটাতে সেটা দিলে একটা ব্যাপার স্যাপার হইতো। বুঝি নাই। আগে আচ্ছা আপনি পিকচারটা পরে দিলেই চেঞ্জ হইতো। করে দিয়ে দেন। আমরা পরে চেঞ্জ করে দেবো। আবার আপনার ব্রাউজার আপনারে সন্দেহ করে, বুঝছেন? ইন্টারনেট আলাগ ধরেন না যে ভাই এর এরকম ব্রাউজার এটা সন্দেহ করে। সারা দুনিয়াতে কি বলবো? ওদের বলবেন যে আমার রিয়েল আইপি দেন আমাকে। বুঝি নাই। বলবেন যে আইপি ফিক্স করে দেন। হ্যাঁ আপনার প্রোফাইল এখন আপনি নিজে দেখেন। কেউ যদি আপনার প্রোফাইলে ঢুকে এরকম দেখা যাবে। পিকচারটা ছাড়া সবকিছু সুন্দর আছে। এখন স্ক্রল করেন, আপনি নিজে দেখেন। আপনার প্রোফাইল আপনি নিজে দেখেন। ইংলিশ বেসিক রয়েছে কেন? ল্যাঙ্গুয়েজ ভাই বলতে পারলাম সে না। ভয় নাই কোনো কথা। উপরে উঠেন, এক স্টেপ ব্যাকে যান। আবার প্রোফাইল থেকে আসেন এডিট। নাহলে এই যে উপরে দিয়ে প্রোফাইলে যান, আপনার পিকচারের উপর ক্লিক করে প্রোফাইলে আসেন। ডান পাশে কর্নারে। নিচে আসেন, ওইখানে বেসিকের পাশে ক্লিক করেন, এডিট বক্সে ক্লিক করেন। ওই বেসিকের ওইখানে কনভারসেশনাল দেন। ডেসক্রিপশনও তো আসে নাই মনে হয়। আপডেট করেন, আপডেট করেন একটাও। ডেসক্রিপশন আপডেট করেন না, আবার লেখেন ডেসক্রিপশন। লিখতে হবে আবার আপু। স্কিলটা কি স্কিলের যে ওইটা আপডেট করতে হলে কি ব্যাকে যেতে হবে একটু, না পরে চেঞ্জ করা যাবে? আবার সবকিছু চেঞ্জ করা যায় পরে। লেখেন, আমি বলে দিছিলাম না, সেটা লেখেন। আচ্ছা ভাইয়া ভাইয়া ওই স্কিল টেস্টটা কি মানে আপুর কাজটা হয়ে গেলে একটু দেবো, একটু সাহায্য করবেন? আপনার স্কিল টেস্ট দিতেই হবে এখন? না মানে তাহলে পরে যখন আপনি একটু বলে দিয়েন। তাহলে ভাই সাইডে প্যারা নেওয়ার কোনো দরকার আছে? না আবার মনে করেন আপনাদের এই প্রোগ্রাম শেষ হয়ে গেলে তখন যদি নেয় তাহলে তো আমি স্কিল টেস্ট দিলে যে আপনি